কি রান্না করতেছেন? হাঁসের মাংস রান্না করছি বাবা। হাঁসের মাংস? কালকে যে হাঁসটা নিয়ে এলাম ওইটা? এনে কি কি আছে? এনে আলু, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কয়টা? 7টা। লবণ, তারপর হচ্ছে হলুদ, মরিচ, ধনের গুঁড়া, আর হচ্ছে আদা রসুন বাটা, জিরা বাটা আর গরম মশলা বাটা। আর এখানে হাঁস। পরিষ্কার করে নিই। এগুলো কিভাবে রান্না করবা? এই মাখায় বসা দেবে না? মাখায়া? হচ্ছে জিরা বাটা, গরম মশলা বাটা, আদা রসুন বাটা, আর হচ্ছে স্বাদ মতো লবণ, আর হচ্ছে আর এটা হচ্ছে পানি দিয়ে মিক্স করে দিলে আরো ভালো হবে। পানি দিয়ে মিক্স করে এই যারা পেস্ট করছি, এই পেস্টটার ভিতরে দিয়ে দেবো সব কিছু। এটা বাটার মতো তেল দিয়ে দেবো না। হাঁসের মাংসতে একটু তেল বেশি দেওয়া লাগে। এরপর মাখিয়ে দিবি। মাংস হচ্ছে মাখানোর কাছেই সুন্দর স্বাদ হয়। আয়সা মনি, হাঁসের মাংস দিয়ে ভাত খাবা? আয়সা মনি, কোথায় গেলা? হাঁসের মাংসের ভিতরে একটু ময় মশলা বেশি দিতে হয়, নাতে ওই হাঁসের মাংস মজা লাগে না। অল্প একটু দিয়ে এখন বসাই দেবো। আর এদিকে গরম পানি হচ্ছে, হাঁসের মাংসের ভিতরে গরম পানি দিতে হবে। কিছুক্ষণের জন্য ঢাকা থাকবে। এখন খুইলে দেখবো যে কেমন কি হলো। কালারটা অনেক সুন্দর হয়েছে। আর এর ভিতরে কিন্তু কোনো পানি দেওয়া হয় নাই। যে পানিটা ছিল হাঁস থেকে এবং মশলা থেকে, যে পানিটা বের হয়ে গেছে, সে পানিটা দিয়ে কিন্তু কষানো হচ্ছে। এখন ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এখন হচ্ছে কষানো হয়ে গেছে, এখন হচ্ছে পানি দিয়ে দিবে। আর কিছু পানি আর মনে আলু দিয়ে দিবে। এই যে এখন আলুগুলো দিয়ে দিবে। আর মাংসের ভিতরে আলু দিলে অনেক ভালো লাগে, যে কোনো মাংসের ভিতরে। আর এর ভিতরে দিয়ে দিবে হচ্ছে গরম পানি। পরিমাণ মতো। আর কিছুক্ষণ চাপা দিয়ে রাখলেই হয়ে যাবে। না, হয়ে গেছে। 20 মিনিটের মতো ছিল। হ্যাঁ, হাঁসের মাংস একটু সেদ্ধ করতে হয়। কালারও তো সুন্দরই আইছে।
আরো কি ঝোল কমবো? না না এরকমই থাক। তার তরকারি হয়ে গেছে। তোমরা কি নিবা বলো? গরু মাংস না হাঁস। তুমি তুমি জানো এটা কি? কলজাও দেবো? বিসমিল্লাহ বলো। গরম বেশি? আচ্ছা দেখি আমি ফ্যান দিয়েছি, দেখি তোমারটা ঠান্ডা করে।